ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একেবারে জানি শত্রু হলো আওয়ামী লীগ। প্রথমত এটা বাদ দেন। এর কারণ হলো আওয়ামী লীগ এই মুহূর্তে বহুমুখী চাপে আছে। তাদের যারা বাংলাদেশে আছেন প্রায় সবাই নিশ্চুপ, বিরাট অংশ পালিয়ে আছেন। তারপর দেশের বাইরে যারা একটু গুরুতর অভিযোগে অভিযুক্ত তারা দেশের বাইরে পালিয়ে আছেন। আওয়ামী লীগের যে সকল মন্দ মানুষ, এখানে দুটো বিষয় আপনাকে স্পষ্টভাবে ভাবতে হবে। সেটি হলো আওয়ামী লীগ একটি দল এবং এই দলের সাধারণ নেতাকর্মী, একই সঙ্গে এই দলের খারাপ নেতাকর্মী, দুর্নীতিবাজ নেতাকর্মী। তৃতীয় আরেকটি অংশ আছে, সেটি হলো এই দলের সুবিধাভোগী, যেমন আমলা, কামলা, ব্যবসায়ী। তো এই মন্দ মানুষ যারা, বিশেষ করে যারা আমলা, কামলা, ব্যবসায়ী, তাদের প্রতি মানুষের রাগ, ক্রোধ, ক্ষোভ কোন পর্যায়ে, সম্প্রতি একটা ওসি ধরা পড়েছে সেই চট্টগ্রামে। তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, এর থেকে বোঝা যায় যে একজন ওসির সঙ্গে যদি এই অবস্থা হয়, তাহলে ওসির যারা আব্বা ছিলেন তাদেরকে যদি জনগণ হাতের নাগালে পায়, তাদেরকে পাড়িয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, কুটি কুটি করে ফেলবে। তো এই বাস্তবতাটা আওয়ামী লীগের লোকজন বোঝেন। তারা দূর থেকে ফুসফাস করছেন, কিন্তু সামনে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পতনের পরেও তারা কিন্তু উল্লাস করতে পারবেন না। হলো আওয়ামী লীগের অবস্থা। বিএনপি সঙ্গত কারণেই ইউনূস সরকারের কোনো আচরণ দ্বারা বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই ইউনূস সরকারকে তারা বিব্রত করবে না। এর কারণ হলো তাদেরই আন্দোলনের ফসল, এবং তারা যে বিভৎস 15টি বছর কাটিয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই ছাত্ররা তাদের কাছে একটি, যাকে বলা হয়, ত্রাণকর্তার হিসেবেই বিবেচিত। এখন এদের আচরণে বিএনপি হয়তো বিক্ষুব্ধ, বিরক্ত, কিন্তু ইট ডাজ নট মিন যে বিএনপি তাদের বিরোধিতা করবে। তাহলে তাদের বিরোধিতাটা কি, তাদের সমস্যাটা কি, কেন আমরা তাদের ব্যর্থতার কথা বলছি? তাদের ব্যর্থতার মূল কারণ হবেন তারা নিজেরা। সেটা প্রথম হলো তাদের অনভিজ্ঞতা, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের কোনো অভিজ্ঞতা নেই। অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে, এমনকি নাবালক সিংহাসনে বসেছেন, বালক সিংহাসনে বসেছেন। তো এই সরকার তার যে গন্তব্য, সেই গন্তব্য এখনো ঠিক করতে পারেনি। তারা অনেক কথা বলছেন, একটার সঙ্গে একটা সাংঘর্ষিক এবং অবিশ্বাসযোগ্য। দুর্বল শাসক, এর চেয়ে ভয়ঙ্কর যাকে বলা হয় অপদস্থমূলক জীবন আর হতে পারে না। আপনাকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনার কোনো ক্ষমতা নেই। তো এই সরকারের এই দুর্বলতার কারণেই তাদের জন্য একটি অনির্ধারিত নিয়তি, একটি পতনের কথা এখন আমরা বলছি। এখন এখানে পলিটিক্যাল যে মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়েছেন, তারা দার্শনিকতার জগতে অবোধ শিশু, একেবারে অবোধ শিশু। ফলে যা হবার তাই হচ্ছে, একের পর এক ভুল হচ্ছে। এখানে বঙ্গবন্ধু সম্পর্কে একটা কথা বলে নিই। বঙ্গবন্ধু ভুল করছিলেন, বারবার ভুল করছিলেন, এবং তিনিও মানুষ সিলেক্ট করতে পারেননি। তো ফলে অনেক তার যারা আপনজন তার সঙ্গে দেখা করে তার সমালোচনা করতেন। তো এমনি এখন যে সাংবাদিক শফিক রেহমান, ওনার বাবা ছিলেন সাইদুর রহমান, শিক্ষক। তো তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে যখন বঙ্গবন্ধুর সমালোচনা করছিলেন, তখন তিনি বললেন যে, স্যার, সাবজেক্টে আমি পরীক্ষায় কত পেয়েছিলাম আপনার মনে আছে? বলে যে না। তো বলে যে আমি ফেল করেছিলাম, সম্ভবত সাবজেক্টটা সাইকোলজি ছিল বা যুক্তিবিদ্যা, এরকম কিছু একটা ছিল। তো বলে যে মনোবিজ্ঞানের মতো বা যুক্তিবিজ্ঞানের মতো একটি বিষয়ে যে লোক ফেল করে তার হাতে রাষ্ট্রের ক্ষমতা, এর চেয়ে কি আর ভালো চলবে? ফলে কি হলো দেখুন, এত বিরাট ব্যাপক একটি বিপ্লব, এত মহান ত্যাগের বিনিময়ে বিশাল অর্জন মুক্তিযুদ্ধ, আমরা পারিনি। আবার এই বিপ্লব আমরা পারছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত